নমস্কার, গোলটেবিল ফুটবলের বৈঠকি আড্ডায় আপনাদের আবার স্বাগত। আমরা বৈঠকি আড্ডায় আজ নেই, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে লাইভ চলে এসেছি আমি গৌরব, ক্যামেরার পিছনে আছে দেবজয়দা। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের ঠিক পিছনে মোহামেডান স্পোর্টিং এখন প্র্যাকটিস করছে। আগামীকাল আইএসএল এ একটা লম্বা বিরতির পর মোহামেডান স্পোর্টিং এর জন্য প্রায় ১৬ দিন বাদে 9th নভেম্বর লাস্ট খেলেছিল মোহামেডান। ২৬শে নভেম্বর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, মানে আইএসএল এর টেবিল টপার, তাদের বিরুদ্ধে মোহামেডান আবার মাঠে নামছে। এর ঠিক আগের ম্যাচে ৯ তারিখ আমাদের মনে আছে ইস্টবেঙ্গলের সাথে ৯ জনের টিমকে পেয়ে গিয়েও ম্যাচের প্রায় সিংহভাগ সময় ৯ জনের ইস্টবেঙ্গলকে মোহামেডান হারাতে পারেনি। সেটা তাদের একটা কাঁটার মতো বিঁধে থাকবে। আজ প্রেস কনফারেন্সে আমরা শুনেছি যে কোচ সেটা নিয়ে বলেছেন যে এটা তাদের জন্য একটা সেটব্যাক, এবং কোচ তাছাড়াও বলেছেন যে যেহেতু ২ সপ্তাহ পর ১৫-১৬ দিন পর আবার টিম মাঠে নামছে, এই মাঝের সময়টা তারা ইউটিলাইজ করতে পেরেছেন। টিম একটা রিনিউড এনার্জি নিয়ে ফিরে আসবে। সেই রিনিউড এনার্জি আগামীকাল আমরা দেখতে পাই কিনা খুব জরুরি। বিশেষ করে মোহামেডানের কিন্তু অ্যাটাক পোর্শন, আগের ম্যাচে আমরা খুবই একটা ডিসওরিয়েন্টেড অ্যাটাক দেখেছি। মাখন ছোটে শুরু থেকে শুরু করেননি। আমাদের দেখতে হবে আগামীকাল মাখন ছোটে স্টার্ট করেন কিনা। তাছাড়া আজ আমরা দেখলাম যে আরজেই ছাড়া সেন্টার ব্যাকের যে প্লেয়ার আরজেই, তিনি শুধু ফিটনেস ট্রেনিং করেছেন, তিনি মাঠে বল নিয়ে নামেননি। তাছাড়া কিন্তু গোটা টিমই ফিট ছিল। সুতরাং ফিটনেস সমস্যা সেভাবে নেই টিমের, একমাত্র আরজেই হয়তো খেলতে পারবেন না। মোহামেডান পুরো স্কোয়াড পাচ্ছে, কিন্তু মোহামেডান টানা ৩টে ম্যাচ হেরেছে। ৪-০, ২-১, ৩-০ মোহনবাগানের কাছে হেরেছে, তারপর হায়দ্রাবাদের কাছে হেরেছে, ইস্টবেঙ্গলের সাথে জিততে পারেনি, সেটাকেও তারা ডিফিট হিসাবেই দেখবে। এবং তারা ফেস করছে বেঙ্গালুরু। বেঙ্গালুরু কিন্তু এই মুহূর্তে মোহনবাগানের সাথে জয়েন্ট লিডে, যদিও মোহনবাগান গোল ডিফারেন্সে এগিয়ে আছে। সুতরাং মোহনবাগান ১ নম্বরে, বেঙ্গালুরু ২ নম্বরে। বেঙ্গালুরু চাইবে নিজের গোল ডিফারেন্স বাড়িয়ে, এবং মোহামেডান যেহেতু নিচের দিকের টিম, তাদের বিরুদ্ধে আরও বেশি সংখ্যক গোল স্কোর করে এই ম্যাচে নিজের গোল ডিফারেন্স বাড়িয়ে রাখতে এবং ১ নম্বর জায়গাটা রিগেন করতে। সুতরাং আমাদের দেখতে হবে যে আগামীকাল মোহামেডান নিজের হোম গ্রাউন্ড কিশোর ভারতী স্টেডিয়াম, সেখানে আবার ফিরে আসতে পারেন কিনা। ৩ ম্যাচে আগে আমাদের মনে আছে মোহামেডান চেন্নাইনকে হারিয়েছিল। তারপর থেকে খুব খারাপ সময়, সেই খারাপ সময়ের ওভারটার্ন হতে পারে কিনা। হয়তো কোচের জন্য এটা একটা অগ্নি পরীক্ষা, কারণ মিড সিজন কিন্তু কোচ চেঞ্জ হওয়ার আমরা এই সিজনে বেশ কয়েকটা উদাহরণ দেখেছি। এই সমস্ত কিছু মাথায় রেখে আমরা সবাই মুখিয়ে আছি আগামীকালের ম্যাচ দেখার জন্য, মোহামেডান ভার্সেস বেঙ্গালুরু। আপনারা সবাই খেলায় চোখ রাখুন। খেলার পরে আমরা অ্যানালিসিস নিয়ে ফিরে আসবো। এই ৩ প্রধানের লাগাতার এপিসোড নিয়ে আমরা ফিরে আসছি। আমাদের চ্যানেলে আপনারা চোখ রাখুন। সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেগুলো দেখতে থাকুন, এবং আমাদের পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।